মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। 2009 সালের প্রাথমিক নিয়োগের চাকরি প্রার্থীরা মঙ্গলবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন। জানা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ার কারণে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান নেন। বিক্ষোভরত চাকরি প্রার্থীরা জানান, আমাদের একটাই দাবি যে আমরা দীর্ঘ সেই 2009 থেকে 2025 দীর্ঘ 16 বছর লড়াই করে যাচ্ছি, তাই আমাদের চাকরিটা অবিলম্বে দাও, আমাদের একটাই দাবি। সেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় দিয়ে দেওয়ার পর, অর্ডার দিয়ে দেওয়ার পর কেন সেখানে আপনাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে? কি কারণ, কি ইয়ে থাকতে পারে? আমাদের এখানে যেটা আইনের দিক থেকে তো আমাদের কোনো বাধা নেই, আমরা তো সেখানে সফলতা অর্জন করেই এসেছি, কিন্তু তাও আমাদের চাকরি কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই রয়েছে। যদি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেন, তাদের আপনাদের যে ডিমান্ড যেটা যদি বলতেন, তাহলে কি সমস্যার সমাধান হতো? কি মনে করছেন? সেটা তো উনি বলতে পারবেন, সেটা আমরা তো সেটা বলতে পারছি না। আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই অবগত আছেন, আমরা আজকে যে ডিপিএসসির সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, এর আজকে মালদায় এসেছিলেন মুখ্যমন্ত্রী, আমরা ডিএম সাহেবের কাছে আমরা পারমিশন চেয়েছিলাম, আমরা ওনার কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, রিসিভ করেছি, কিন্তু এখন পর্যন্ত ডিএম সাহেব আমাদের কোনো সদুত্তর ভূমিকা বা আমাদেরকে দেখা করার জন্য কোনো রকম পদক্ষেপ নেন বলে আপনারা জানেন। আমরা 2009 এর ক্যান্ডিডেট, বিগত 26 এপ্রিল মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রাজাশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন, সেই 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে, মানে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ছিল, এবং সেই রায়কে ওনারা টালবাহানা করে ডিভিশনে যায়। ডিভিশন সেই রায়কে খারিজ করে দিল যে কিনা আপনারা যেহেতু কনসেন হয়েছে, এই কনসেনের উপরে আমরা কোনো কিছু করতে পারি না, এবং শেষ মুহূর্তে এসে ওনারা রাজাশেখর মান্থার এজলাসে আবার এসে সেটাকে রিভিউ ফাইল করে দেয়, মানে এই আমরা কনসেন দিন। কিন্তু বিষয়টা হচ্ছে, সেই রায়কে আমরা চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্ট সেই রায়টাকে গতকালকে বহাল রেখেছে, যে রাজাশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন সেই রায়ই বহাল থাকছে, যে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট যারা কোর্টের দ্বারস্থ ছিল তাদেরকেও অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ করতে হবে। কিন্তু যখন কালকে আমাদের এই রায়টা হয়, আমরা ডিএম সাহেবের কাছে তৎক্ষণিক আমরা আপিল করেছিলাম যে আজকে যেহেতু মালদায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, যিনি সর্বদাই বলেন যে কি চাকরির ক্ষেত্রে আমরা সর্বদাই এগিয়ে, উনি চাকরি দিচ্ছেন, কিন্তু কোর্টের দ্বারস্থ মানে কোর্ট সাবজুডিস ম্যাটার যেগুলো থাকছে তার জন্য হচ্ছে না। কিন্তু আজকে আমরা হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছি এবং সুপ্রিম কোর্ট থেকেও গতকালকে অর্ডার পেয়েছি। তার সাথে আমরা আমাদের ডিএম সাহেবকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে স্যার একটু মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার জন্য আমাদেরকে যদি হয়, যেন আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা অবিলম্বে দ্রুত সম্পূর্ণ করে। দেখা করতে পারলেন না তো? না, উনি কোনো পারমিশন কবে আমাদেরকে মানে রিসিভ করেছেন, কিন্তু অনুমতি দেন হ্যাঁ বলে আমরা যেহেতু ওনার পারমিশন পাইনি বলে বাধ্য হয়ে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থা। কি চাইছেন, কি দাবি রাখবেন? দাবি একটাই, মানবিক মুখ্যমন্ত্রী সর্বদাই বলে এসছেন যে কোর্ট ম্যাটার মিটে গেলে চাকরি আমি দেব। আমরা গতকালকে সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস রাজাশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন, আমাদের সুপ্রিম কোর্ট সেই রায়কেই বহাল রেখেছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা এসছি আমাদের ডিপিএসসিতে, যেন অবিলম্বে সেই রায়কে মান্যতা দিয়ে এবং উদার মানসিকতা মুখ্যমন্ত্রীর সার্বিক, যিনি চাকরির ক্ষেত্রে সবসময় কথা বলেন, তারকে সম্মান জানিয়ে অবিলম্বে এই নিয়োগটা সম্পূর্ণ করুক ডিপিএসসি, এটাই আমরা। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,20,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এদিকে বিক্ষোভের সময় প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন ঘটনাস্থলে পৌঁছালে চাকুরি প্রার্থীরা স্লোগান দিতে থাকেন। এই প্রসঙ্গে বাসন্তী বর্মন বলেন, কালকে কেসটা কোর্টে উঠেছিল, সুপ্রিম কোর্টে মহামান্য আদালতে, কিন্তু আমরা তার কপি কিন্তু এখনো পাইনি।
অর্ডার কপিটা এখনও হাতে না পাওয়ার জন্য আমি অর্ডারটা পেলে দেখব কি অবস্থায় আছে, অর্ডারে কি বলছে সেটা দেখব। এরা বলছে অর্ডার নাকি হয়ে গেছে, কি জানো ওদের কাছে আছে না, আমি তো পাইনি, এখনো পাইনি। পেলে এবারে আমি আমাদের যে হায়ার অথরিটি আছেন বিকাশ ভবনের ওখানে যোগাযোগ করব, যোগাযোগ করে ওনারা যা মানে আমাকে যা বলবেন সেই অনুযায়ী কাজ করব। অপরদিকে বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মালদা জেলার বিজেপি নেতা অম্লান ভাদুরী অভিযোগ করে বলেন, তৃণমূলের এই সরকারের আমলে টাকা দেওয়া ছাড়া কোনো যোগ্য প্রার্থীর চাকরি হবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। আমরা আজকেও দেখলাম যে 2009 সালের যারা কোর্টের অর্ডার নিয়ে যাদেরকে কোর্ট পারমিশন দিয়েছে চাকরি করার জন্য, ডিপিএসসির সামনে তারা ধর্ণা দিচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা জেলায় এসেছিলেন, সেই সমস্ত যোগ্য প্রার্থীরা, চাকরি প্রার্থীরা তার সঙ্গে দেখা করতে চাইছিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন তার সঙ্গে দেখা করতে দেয়নি। মানে এটা থেকে একটা পরিষ্কার হয়ে আছে, আপনার যদি যোগ্যতা থাকে তবেও আপনি চাকরি পাবেন না, যদি না এই সরকারের নেতা মন্ত্রীকে টাকা দেন। অন্যদিকে তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু বিজেপির মন্তব্য খারিজ করে বলেন, বিজেপি পার্টির কাজই হচ্ছে অভিযোগ করা। এদের নামটা ভারতীয় জনতা পার্টি বদলে দিয়ে ভারতীয় অভিযোগ পার্টি করে দিলেই মনে হয় ভালো হবে। এরা বিভিন্ন জায়গায় বেকার যুবক যুবতীরা চাকরির যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য প্রভোগ করছে, আবার পিছন থেকে তারা যেন চাকরি না পান তার জন্য কোর্টে গিয়ে মামলা করছে। বিভিন্ন সাবজুডিস ম্যাটারে জড়িয়ে দিয়ে বাংলার বেকার যুবক যুবতীদের জীবনটাকে ভারাক্রান্ত করে দিচ্ছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেরকম ডাইরেক্টলি বেনিফিশিয়ারিরা উপকৃত হচ্ছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পে, ঠিক সেইভাবে বাংলার বেকার যুবক যুবতীরা চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াক, এটাও বাংলার মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন। চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানান এদিন। এই বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।